গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে যাচ্ছি হুগলি, বরপেটা থেকে ধুবড়ি বঙ্গাইগাঁও করে অ্যাপ্রক্সিমেটলি 200 কিলোমিটার রান হবে আমার বজরঙ্গীর সাথে। অনেক রাত হয়ে গেল, এখন 8টা বাজছে। এখনও ধুবড়ি পেতে আরও আধা ঘন্টা 45 মিনিট সময় লাগবে। অনেকের মনে ধারণা আসতে পারে কেন আমি এত ডিস্টেন্স এত রাতে জার্নি করি, কিন্তু কারণ আছে এটার। আমি সেলসে কাজ করি, তো আমার এরিয়া পুরা লোয়ার আসাম প্লাস মেঘালয়ের ওয়েস্ট গারো হিলসটা পড়ে। তো আমি সময় মেকআপ দিতে পারি না সারা মাসে। তো কোনো দিন একই দিনে 2-3টা টাউন ভিজিট করতে লাগে, ডিস্ট্রিবিউটার ভিজিট করতে লাগে। তার জন্য সেই সব দিনগুলোতে আমি আমার বজরঙ্গী কৃপাগুলোকে নিয়ে আসি। আর সব কাজ শেষ করে আস্তে আস্তে বহুত রাত হয়ে যায়, আর ওর জন্য ওই সময় বাস কিংবা অন্য গাড়ি কোনো সুবিধা থাকে না। তাই নিজের সাথীকে বজরঙ্গীকে কৃপাগুলোকে নিয়েই বেরোই। তার মাঝখানেও আর একটা কথা, যে দেরি এত কেন হয়ে যায়। আমি প্ল্যান করে বেরোই যে এখানে এতটার সময় যাব, ওখানে এতটার সময় যাব, কিন্তু ওই সময় ওখানে গিয়ে মেকআপ করা যায় না। কোনো কারণবশত ডিস্ট্রিবিউটারে অপেক্ষা করতে লাগে, ডিস্ট্রিবিউটারের কাজ থাকে, ডিস্ট্রিবিউটারের মালিকদের কাজ থাকে, তারা কাজ করে, বসতে হয় ওখানে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টাও বসতে হয়। তার জন্যই ম্যাক্সিমাম দেরিটা হয়ে যায়। আর সবার মনে ওই জিনিসটা থাকে না যে একটা ছেলে আসছে, সে আরও কত জায়গায় যাবে, কোথা থেকে আসছে কোথায় যাবে। সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো অন্যের কথা চিন্তা করার এই দুনিয়াতে কারোই সময় নেই। এটা স্বাভাবিক, বর্তমান যুগে অন্যের কথা কেউ চিন্তা করে। তাই নিজের প্রবলেমটাকে আড়াল করে সবার সময় যাতে অপচয় না হয়, অন্যের কাজটা আগে শেষ হোক, তারপরে নিজের কাজটা করতে আস্তে আস্তে দেরি হয়ে যায়। তো এর জন্যই এত রাত্র হয়ে যায়, এত দেরি হয়ে যায়। সকাল 8টা সময় বের হয়েছি, এখন রাত্র 8টা বাজে, তবু বাড়ি যেতে যেতে 9টা বাজবে। সারাদিনে 11-12 ঘন্টা 13 ঘন্টা জার্নি করে কাজ করে যাওয়ার পর শরীর আর চলে না। কিন্তু এটা বুঝতে শুধু নিজেই পারি, আর কারো বোঝার ক্ষমতা থাকে না এই জিনিসগুলো। তাই যদি কেউ মনে মনে ভাবে যে এত রাত্রে কেন জার্নি করা হয়, কিংবা বাইক নিয়ে কেন এত দূর যাওয়া হয়, তাই জিনিসটা ক্লিয়ার করে বলে দিলাম আজকে। 200 কিলোমিটার 250 কিলোমিটার জার্নি করা এখন এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে কাজ করতে করতে। আর সবচেয়ে প্রবলেম যে সেলসে কাজ করতে হলে এভাবেই কাজ করতে লাগে। কিছু মানুষ করে না, কিন্তু আমি
তো না করে থাকতে পারি না। কিছু কাম এরকম আছে যেগুলো ফোন করলে হয়ে যেতে লাগে, কিন্তু কেউ ফোন রিসিভ করবে না, কেউ ফোন উঠাবে না, বারবার রিং করার পরেও ফোন উঠাবে না। সামান্য একটা কাজ, হয়তো একটা অর্ডারই নেওয়া লাগে, কিংবা হয়তো একটা চেকের ফটোই লাগে, কিংবা একটা পেমেন্ট এনইএফটি অনলাইন করে দিলেই হয়। ওই জিনিসগুলো অনেকে এড়িয়ে যায়, তাই বাধ্য হয়ে এত দূর রাস্তা জার্নি করে যেতে লাগে সামান্য একটা কাজের জন্য। এই কাজটার জন্য যদি না গিয়ে আমি সেই সময়টা মার্কেটে দেই, তাহলে মনে হয় সেলস আরও বাড়বে, সেল আরও ভালো হতো। কিন্তু মাসের লাস্টে ক্লোজিংয়ের সময় উপায় নেই, কোম্পানির প্রেশার থাকে, যেতেই লাগে, না তো বসদের গালি খেতে হবে। তাই বলছি, আমার ছোট ভাইরা যারা আছে সেলসে কাজ করার জন্য আগ্রহী, তাদের বলছি এই প্রফেশনটা চুজ করতে পারো যদি তোমরা পরিশ্রম করতে পারো, প্রচুর পরিশ্রম, অল্প না, প্রচুর প্রচুর পরিশ্রম। আর যদি মনে করো যে এরকম পরিশ্রম করা যায় না বা যাবে না, তোমাদের একটু রেস্টের দরকার, আরামের দরকার, তাহলে বলছি ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। যার যেটা হবি আছে, স্পোর্টসে কিংবা জিমন্যাস্টিক, যে কোনো যার হবি আছে, সেই হবিতে কেরিয়ার বানানোর চেষ্টা করো। তাহলে দেখবে যে জীবনটা খুব সরল ও ইজি হয়ে উঠছে। তাছাড়াও প্রত্যেকটা মানুষের জীবনে তো স্ট্রাগল থাকেই, কিন্তু বর্তমান যুগে তোমার যদি কিছু পেতে হয়, তাহলে তোমার 100% দিলে হবে না। তুমি যদি কিছু অ্যাচিভ করতে চাও, তাহলে 100%-এর যুগ এখন নেই। এখন তোমার 200% দিতে হবে। যদি সেলসে কাজ করতে চাও, সেলসে কাজ করতে চাও, 200% ছাড়া এখানে কোনো কেরিয়ার নেই। আর ফাঁকি দিলে তো কোম্পানিকে শুধু ফাঁকি দেওয়া হবে না, নিজেকেও ফাঁকি দেওয়া হবে। ফাঁকি দেওয়ার কথা কোনোদিনও চিন্তা করবে না। ফাঁকি সেটা আজীবন ফাঁকি থেকে যাবে, পরে রিটায়ারমেন্টের সময় দেখবে হাতে কিছু নেই। তাই বলছি, সেলস এত ইজি জব না। যদি 200% দিতে পারো, তাহলেই সেলসের দিকে আগ বেরো, না তো দরকার নেই। এখন কোম্পানিরা মুখ দেখে, পাস্ট দেখে কাজে রাখে না, প্রেজেন্ট দেখে কাজে রাখে। কী করছে ছেলেটা, এই হিসাবে কাজে রাখে, তাও কম স্যালারিতে। তুমি যা করবে তার বিনিময়ে তা পাবে না। তোমার থেকে অনেক বেশি এক্সপেকটেশন থাকে কোম্পানি। তাই এত রাত পর্যন্ত জেগে জেগে ঠান্ডায় জার্নি করে করে নিজের কাজটা কমপ্লিট করি, কিংবা করার চেষ্টা করি। আশা করি কথাগুলো তোমাদের ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। যাই হোক না কেন, কমেন্টে কিছু জানাবা যদি তোমাদের কিছু খারাপ কিংবা ভালো লাগে। আর একটা কথা, কেউ যদি কোথাও থেকে আসে, দয়া করে তাকে একটু সময় দিবে। কেননা তারা অনেক দূর থেকে আসে। রিপ্রেজেন্টেটিভ, সেলসম্যান বহু দূর থেকে আসে, বহু দূরে যায়। রাত নেই, দিন নেই, বৃষ্টি নেই, ঝড় নেই, তুফান নেই, বাইক নিয়ে
দৌড়াতেই থাকে। তাদের পরিশ্রমটাও একটু বোঝার চেষ্টা করবেন। সব ছেলে খারাপ হয় না, যারা ভালো অ্যাটলিস্ট তাদের তো একটু সাপোর্ট করবেন। ডিস্ট্রিবিউটারদের বলছি, কোম্পানিকেও বলছি, একবার চিন্তা করবেন যে ছেলেটা কী করেছে কোম্পানির জন্য কিংবা কী করতেছে। তার উপরে যেটা প্রেশার দেওয়া হয় সেটা কতটুকু দেওয়া যায়, যে ছেলেটা মেন্টালি ডিস্টার্ব না হয়, ফিজিক্যালি ডিস্টার্ব না হয়, ফাইন্যান্সিয়ালি ডিস্টার্ব না হয়। সো ফ্রেন্ডস, হ্যাভ এ ওয়ান্ডারফুল ইভিনিং। ভালো থেকো, সুস্থ থেকো। ঠান্ডার থেকে সাবধান, ঠান্ডা লাগতে দেবে না। বাড়ির কাউকে, ফ্যামিলিকে দেখো, মা বাবাকে দেখো। গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিমস, বাই।